পুতুলটি ধ্বংস হওয়ার পর গ্রামবাসীরা ভেবেছিল আপদ বিদায় হয়েছে, সবাই খুব শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে সামনে এমন কিছু ঘটতে চলেছে যা পুরো ইতিহাস করে দেবে। একদিন রাতে যখন ঘড়িতে রাত 2টো বাজে, গ্রামের এক মহিলা ঘুমাচ্ছিলেন। এমন সময় তিনি এক অদ্ভুত শব্দ শুনতে পান। তিনি বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকাতে থাকেন। ঠিক তখনই সেই পুতুলের কাটা আঙ্গুলটি হাওয়ায় উড়তে উড়তে সরাসরি সেই মহিলার নাকের ভিতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই মহিলাটি ধাপাস করে মাটিতে পড়ে যান এবং তার নাক দিয়ে ধরতে শুরু করে। কিন্তু দেখতে দেখতে তার পুরো শরীরের সমস্ত রক্ত বাইরে বেরিয়ে আসে এবং সেই রক্ত থেকেই তৈরি হয় সেই শয়তানি পুতুল। পরের দিন সকালে গ্রামে হাহাকার পড়ে যায়। সবাই দেখে মহিলাটি মাটিতে পড়ে আছে, তার পুরো শরীর নীল হয়ে গেছে। গ্রামবাসীরা সবাই বলাবলি করতেছিল কেউ এর শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে, কিন্তু কেউই বুঝতে পারতেছিল না এই কাজ আসলে কার। ঠিক তখনই গ্রামে প্রবেশ করে ইতাজি বাবা। সে ছিল একজন তান্ত্রিক, প্রাচীন মন্ত্র আর অশুভ শক্তির জ্ঞানী। ইতাজি বাবা সেখানেই থেমে যায় এবং সামনে দেখতে পায় অনেক মানুষের ভিড় লেগে আছে। সে সময় নষ্ট না করে ভিড় ঠেলে ভিতরে যেতেই ইতাজি বাবার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা সেই মহিলাটির দিকে। এক মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ায়, মুখ সাদা হয়ে যায় এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে, কারণ ওই মহিলা অন্য কেউ নন, তিনি ছিলেন ইতাজি বাবার নিজের মা। ইতাজি ছোটবেলায় তান্ত্রিক বিদ্যা শেখার জন্য গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আজ যখন ফিরলো তখন তার মাকে এই অবস্থায় দেখতে হলো। তার মনে শুধু একটাই আক্ষেপ কাজ করছিল, যদি আর একটু আগে ফিরতে পারতাম। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে? ইতাজি কি পারবে তার মায়ের মৃত্যুর বদলা নিতে? তো তোমরা সেটা দেখতে পারবে পার্ট 12। তো 12 দেখার জন্য ভিডিওতে